আনন্দঘন ও প্রাণবন্ত এক পরিবেশের মধ্য দিয়ে আজ অনুষ্ঠিত হল এক অনন্য সবুজায়ন কর্মসূচি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীর জন্মদিন উপলক্ষে শুরু হওয়া সেবা পাক্ষিক কর্মসূচির অঙ্গ হিসেবে সাচ্চাদ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দশরথ দেব মেমোরিয়াল রেসিডেন্সিয়াল এইচএস স্কুল প্রাঙ্গণে আয়োজিত হয় বিশেষ বৃক্ষরোপণ অভিযান। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, যিনি নিজ হাতে একটি চারা রোপণ করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এরপর থেকেই স্কুল চত্বরে উৎসাহের আমেজ, শিক্ষার্থীদের মুখে প্রাণের উচ্ছ্বাস, হাতে হাতে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা। বিদ্যালয়ের বিভিন্ন কোণে লাগানো হয় আম, জাম, লিচু থেকে শুরু করে ছায়াদার নানা প্রজাতির গাছ। মাটিতে গাছ বসানোর সঙ্গে সঙ্গেই যেন নতুন জীবনের শপথ নিল ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দ। মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া তার বক্তব্যে বৃক্ষরোপণের সামাজিক ও পরিবেশগত গুরুত্বের কথা তুলে ধরে বলেন, বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা রোধ করতে হলে গাছ লাগানোই সবচেয়ে বড় অস্ত্র। আজকের এই উদ্যোগ আগামী প্রজন্মের জন্য এক মূল্যবান সম্পদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাচ্চাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজীব দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমডিসি দেবজিৎ ত্রিপুরা ও সাজ্জাদ ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন প্রবাস লোধ, প্রসাদ রাও ভি, আইএফএস। প্রত্যেকেই একে একে গাছের চারা রোপণ করে পরিবেশ রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানের প্রতিটি মুহূর্তে প্রতিধ্বনিত হয়েছিল সবুজ পৃথিবী গড়ার ডাক। শুধু আনুষ্ঠানিক বৃক্ষরোপণ নয়, এদিন ছাত্রছাত্রীদের জন্য আয়োজন করা হয়েছিল সচেতনতামূলক বক্তব্য। পরিবেশ সংরক্ষণে ছোট ছোট দৈনন্দিন উদ্যোগের প্রয়োজনীয়তা বোঝানো হয়। বাচ্চাদের চোখে মুখে ছিল নতুন পৃথিবীর স্বপ্ন, যেখানে প্রকৃতির সঙ্গে থাকবে অটুট বন্ধন। সেবা পাক্ষিকের এই সবুজ সূচনা যেন নতুন বার্তা দিল, উৎসব শুধু আলো বা আনন্দে সীমাবদ্ধ নয়, প্রকৃতিকে রক্ষা করাও এক মহোৎসব। দশরথ দেব মেমোরিয়াল রেসিডেন্সিয়াল এইচএস স্কুলের আজকের এই বৃক্ষরোপণ অভিযান প্রমাণ করল, ছোট ছোট পদক্ষেপও পারে ভবিষ্যৎকে রাঙাতে সবুজের ছোঁয়ায়। আমরা যারা নাগরিক হিসাবে আমরা যারা আছি বাবা ত্রিপুরা রাজ্যে, আমাদের বন রক্ষা করার ক্ষেত্রে শুধু ফরেস্ট ডিপার্টমেন্টের দায়িত্ব শুধু সেটা না, আজকে আমাদের প্রত্যেকে যদি ফরেস্ট ডিপার্টমেন্টকে যদি সহযোগিতা না করে, তাহলে ফরেস্ট ডিপার্টমেন্ট একা সেটা প্রোটেকশন করা রক্ষা করা সম্ভব না। আমরা যেভাবে নিজের পরিবারের সদস্যকে যেভাবে আমরা প্রেম করি, যেভাবে ভালোবাসি, নিজের ছেলে মেয়েদেরকে আমরা যেভাবে আমরা ভালোবাসি, যেভাবে আমরা সম্মান করি, যেভাবে আমরা আদর করি, সেরকম ভাবে আমাদের বন রক্ষা করার ক্ষেত্রে আমাদের প্রত্যেকে সেই সচেতন থাকা অত্যন্ত প্রয়োজন। কারণ আমরা বলি শুধু মুখের ভাষায় দিয়ে অনেকে সেটা ভাবতে পারে যে একটা গাছ লাগান, একজন ব্যক্তির জীবন বাঁচান। সবাই মিলে গাছটা লাগান এবং সবাই মিলে নিজের জীবনটাকে বাঁচান।